হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তো তোমরা সকলে কেমন আছো? আশা করব খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর চলে এসেছি কিন্তু বর্ধমানের কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পেলে ঢোকার মুখের গেটটা। আমি এখন এই গেটটা দিয়ে সোজা ঢুকছি। তো নন্দনকানন পার্ক, 5 নম্বর ইছলাবাদ, জয়া মুড়ি মিলের কাছে, হ্যাচারি রোড, নন্দনকানন মাঠ। তো এই মাঠের সাইড দিয়ে যে রাস্তাটা মাঝখান দিয়ে, তো ওখান দিয়ে এখন ঢুকছি। এখানে প্রায় মাঝে মধ্যেই আমি এসে থাকি, কারণ আমার বাড়িতে গিয়ে শান্তি হয় না, ঠিক কখন আসবো এরকম একটা। তো সকলকেই বলবো, যারা আসতে চায় তো স্টেশন থেকে তারা অটো টোটোয় চলে আসতে পারবে। মায়ের যে বাড়িতে মন্দির ছিল সেখান থেকে অল্প একটু এলেই হবে। তো আমার তো বেশ ভালো লাগে, তো বর্ধমান স্টেশন থেকে আমি সোজা টোটো ধরে চলে আসি। তো যাই হোক, এখন আমি চলে এসেছি, আর আজকের দিনটা ছিল শুক্রবার। তো তোমরা শুক্রবারের লাইভ দেখতে পাচ্ছ, কি ভীষণ তাপমাত্রা আর কতটা পরিমাণে লাইন, ভীষণ রোদ্দুর গরম আর লাইন হয়েছে। বৃষ্টি টিষ্টি এখানে কোনো কিছু হয়নি। এসেই কিন্তু আমি দেখতে পাচ্ছি দুজন এখানে কিন্তু মায়ের কাছে গণ্ডি খাটছে, মা আর ছেলে। এরা দুজন মিলে কিন্তু কোমরে গামছা বেঁধে, একসঙ্গে গামছা বেঁধে কিন্তু গণ্ডিটা খাটছে। আর আমি এতবার এসেছি গণ্ডি খাটতে, দেখিনি, শুনেছি, কিন্তু আজকে চোখের সামনে দেখলাম। এরা কিন্তু মা ছেলে দুজনে গণ্ডি খেটেছে। তারপর তোমার মায়ের কাছে পুজো দিয়েছে, তারপরে ঘিয়ের মোমবাতি, ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছে, অনেক কিছু করেছে। ওনাদের মানত ছিল, তো শাড়ি টাড়ি সবই দিয়েছে। আর মঙ্গলা মা কিন্তু ততক্ষণে চলে এসেছিলেন। এখন প্রায় 10:30 থেকে 11টার মতন বাজে। আর এখানটায় এসে কিন্তু তোমাদের মন প্রাণ এত ভালো হয়ে যাবে, এতটা শান্তি লাগবে, তোমাদের কি বলবো। আর সত্যি কথা বলতে, এখানে আমি যতবারই এসেছি ততবারই আমি কিন্তু উপকৃত হয়েছি, ফল পেয়েছি। তো আমি কিন্তু ঘরে বসে বসে মায়ের নাম জপ করে প্রচুর উপকৃত হয়েছি। আর আমি ছোটো মোটো যা কিছু চেয়েছি আমি কিন্তু সব সময় পেয়েছি। মা আমাকে কখনো ফিরিয়ে দেননি। মা চলন্ত, মা জ্বলন্ত, মা আছে। আমি কিন্তু এটা নিজে বিশ্বাস করি, আর সকলকেই বলি, যারা বিশ্বাস করো না একবার বিশ্বাস করে দেখো। তো এই মা ডন্ডি খাটছেন, মা অনেক বড় ফল পেয়েছেন, উপকৃত হয়েছেন। সেই কারণে কিন্তু মা আজকে এখানে এসে ছেলের সঙ্গে কোমরে গামছা বেঁধে কিন্তু ডন্ডি খাটছে। তাই সবাই কিন্তু মন প্রাণ ভরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো আমরা কিন্তু মঙ্গলা মায়ের কাছে আসি, মঙ্গলা মাকেও একটু দেখতে চাই। মঙ্গলা মাকে আমরা অনেকেই ভালোবাসি। তাই জন্য আমি কিন্তু যতবারই আসি আমি আমার কথাটাই বলবো, আমি এসে আগে খুঁজি মঙ্গলা মা কোথায় আছে, কারণ আমি কিন্তু মঙ্গলা মায়ের মুখটা দেখার জন্যই অস্থির হয়ে থাকি। কৃষ্ণকালী মাকে তো আমি ভালোবাসি, মায়ের কাছে আসি, কিন্তু আমি মঙ্গলা মাকেও অনেক ভালোবাসি। আর এখানে আসার জন্য কিন্তু কোনো টাকা পয়সা মা নেন না। মা কিন্তু সবসময় বলেন যে এখানে আসতে বা নাম লেখাতে কাউকে কোনো টাকা পয়সা দেবে না। আর এখানে মা বলেননি যে মন্দিরে এলে ফুল ফল শাড়ি মিষ্টি বা কোনো টাকা দান সামগ্রী দিতে। ভক্তরা কিন্তু ভালোবেসেই দেয়। তো আমারও মায়ের কাছে একটাই চাওয়া আছে, মা আমি যেন জীবনে যেই কাজটাই এগিয়েছি সেই কাজটাই যেন সফল হতে পারি। আমি জানি আমার ভরসা বিশ্বাস আছে। মায়ের কাছে বোবা কালারা এসেও সুস্থ হয়ে গেছে, তেমন আমার কোনো কাজই আটকায়নি, সব কাজই আমি পেরিয়ে গেছি। তো এই কাজটাও আমি পার হয়ে যাব, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো সেইখান থেকেই আমি মায়ের কাছে মাঝে মধ্যে চলে আসি পুজো দিতে, যাতে একটু মনটা শান্তি পায়, মানসিকভাবে একটু ভালো থাকতে পারি সেই কারণে। আর সত্যি কথা বলতে এখানে আসতে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে কিন্তু সমস্ত দোকানপাটও পেয়ে যাবে। যারা নতুন আসো না তারা হয়তো জানো না, এখানে ফুল মিষ্টি মালা আলতা সিঁদুর মোমবাতি, আর তারপরে জবা ফুলের 108টা মালা, নিরামিষ ভাত তরকারি পুরি ঘুগনি সব কিছু A to Z এখানে আছে। নিরামিষ হোটেলও রয়েছে ভাতের, যে যেটা মন খেতেও পারবে। আর এখানে কিন্তু মঙ্গলা মা ভক্তদের জন্য কল, জলের কল, তারপরে তোমার হচ্ছে বাথরুম মহিলাদের জন্য, ওপরে মানে তিরপলের মতো খাটিয়ে প্যান্ডেলের মতো করে করে রেখেছে ছাউনি। তবে এত ভক্ত, লাখো লাখো ভক্ত, কোটি কোটি ভক্তের ভিড়, এখানে জায়গা দেওয়াই মানে সম্ভব নয় ছাউনির তলায়। তো প্রচুর ভক্তর ভিড় বেড়ে গেছে। এখানে যারা এসেছেন সবাই কেউ না কেউ কিছু না কিছু সবাই পেয়েছে। কেউ বলবে না আমি খালি হাতে ফিরে গেছি, কেউ তো এখানে এসেই পেয়েছে,
কেউ বা এখান থেকে ফিরে যেতে যেতে পেয়েছে, কেউ বাড়ি গিয়ে পেয়েছে। আর কৃষ্ণকালী মায়ের কাছে কিন্তু কোনো মন্ত্র বা মাদুলি কবচ এগুলো কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে এসে কেউ কাউকে কিন্তু মঙ্গলা মা দেন না। মঙ্গলা মা এটাই বলেন, মায়ের এই 108টা নাম জপের মধ্যেই কিন্তু অলৌকিক শক্তি আছে, যার শক্তি দ্বিগুণ। এখানে কিন্তু তোমার বাড়ি থেকেও বসে 108 বার করে প্রত্যেক দিন মাকে চোখ বন্ধ করে মন প্রাণ ভরে মাকে ডাকলে মা কিন্তু সাড়া দেন তার ডাকে। আর মা কিন্তু 108 বার নাম জপ করতে বলেছেন, কোনো কবচ তাবিজ ধারণ করতে বলেননি। তাই এটাই বলবো ভক্তদের উদ্দেশ্যে যে সবাই কিন্তু বাড়িতে বসে 108 বার মায়ের জপ করুন নাম, দেখবেন অনেক ফল পাবেন, অনেক উপকৃত হবেন। এরকম অনেক ভক্ত আছে যারা দূর প্রান্ত থেকে মাকে 108 বার নাম জপ করে মায়ের কাছে যা কিছু চেয়েছে সব পেয়েছে। কত দূর দূর থেকে আমেরিকা, ফ্রান্স, পর্তুগাল সবাই কিন্তু মায়ের নাম জপ করে, মায়ের ভিডিও দেখে, মাকে প্রণামী বক্সে টাকা পাঠায় ফোনপেতে। তো এগুলো কিন্তু একটা কথা বলি, মঙ্গলা মা কাউকে চান না। আর একটা মিথ্যা গুজব রটিয়েছিল কিছুদিন আগে কিছু মানুষ যে মঙ্গলা মা টাকা পয়সা নিয়ে ভণ্ডামি করে। এটা বলবো মানুষের ভুল ধারণা, কিন্তু উনি টাকা পয়সা চাননি। এবার হয়তো বলবে তুমি ওনার হয়ে বলছো, আমি কিন্তু ওনার হয়ে বলছি না। আর আমি কোনো ব্যক্তিগতভাবে নিজের দিক থেকে বলছি, আমি কারোর হয়ে বা কারোর দিক থেকে কিছু বলতে চাই না। আমি নিজের চোখে যেটুকু দেখেছি, নিজের কানে যেটুকু শুনেছি সেইটুকুই বাস তোমাদেরকে শেয়ার করলাম। আর প্রত্যেক শনি মঙ্গলবারে কিন্তু এখানে বেশি ভক্তের ভিড় হয়, কারণ এখানে এটাই মানে সবার মনে হয় বা মঙ্গলা মাও বলেন, শনি মঙ্গলবারের দিন কিন্তু ত্রিশূলটা খুব ভালো কাজ করে। আর শনি মঙ্গলবারে ধরতে পারে না বলে অনেকে, সেই কারণে কিন্তু আগের দিন রাতে এসে অনেকে থাকে এখানে। তো শনি মঙ্গলবারে ত্রিশূল ঠেকালে কাজ হয়, অন্য বারে কি হয় না অনেকে জানতে চায়, কিন্তু না, অন্য বারেও কাজ হয়। শুধু মঙ্গলা মায়ের একটাই কথা বলার আছে, এখানে বলেছেন উনি পিরিয়ড হলেও কিন্তু আসা যায় মায়ের কাছে। আর এখানে আর একটাই মঙ্গলা মা বলেন যে শুধু যদি কেউ নিরামিষ খেয়ে আসতে পারে তাহলে খুব কাজ হয় ত্রিশূলটা, কারণ আমিষ খেয়ে এলে কাজ হতে চায় না, কারণ মঙ্গলা মা নিজেও কিন্তু নিরামিষ খান, উনি আমিষ জিনিস খান না। তো সেই কারণে মঙ্গলা মাকেও ত্রিশূলটা ঠেকাতে হয়, সেই জন্য মঙ্গলা মা এইটাই শুধু বলেছে ভক্তদেরকে। আর পিরিয়ড হলেও আসতে পারে, কারণ মাকে ডাকার অধিকার সবার আছে। মঙ্গলা মা এটাও বলেন যে মা শুধু আমার একার নয়, মা তোমার আমার সবার মা। আমার মা আমার কাছে এসেছে আমার একার, এরকম কোনো ব্যাপার নেই। আর সত্যি কথা বলতে ভক্তদের জন্য মঙ্গলা মা কিন্তু মন প্রাণ উজাড় করে সারা দিন রাত ত্যাগ করে এখানে কাজ করে, মানে সারা সকাল থেকে সারা দিন রাত 8টা 9টা পর্যন্ত একটু ওই কোনো সময় হরলিক্স কোল্ড ড্রিঙ্কস এইটুকু খেয়ে কিন্তু সারাদিন ভক্তদের জন্য নিজেকে সঁপে দিয়েছে। আরও একটা কথা বলি, আমি এখানে বিগত 6 মাস ধরে আসছি। আমিও প্রথমে কিন্তু এই কৃষ্ণকালী মায়ের ভিডিও ইউটিউবেই পেয়েছিলাম মঙ্গলা মায়ের চ্যানেল থেকে। তারপরে ওটা দেখে কিন্তু বাড়িতে বসে আমি যেটা বলতাম সেটাই ফলে যেত। তো তারপরে এখানে আসা আর এই সব কিছু দেখা। তো এখন দেখতে পাচ্ছ যে মা তার ছেলেকে নিয়ে ডন্ডি খাটলেন, সেই মা কিন্তু এখানে দেখো মঙ্গলা মাকে মালা পরিয়ে দিলেন। আর এখানে সমস্ত বাতাসা নিয়ে এসেছিলো গুড়ের, সেগুলো কিন্তু মঙ্গলা মা সবার মধ্যে হরিলুট করে বিলিয়ে দিলেন। আর মঙ্গলা মা কিন্তু মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আর এই মা কিন্তু আলতা সিঁদুর শাড়ি সব কিছু মায়ের জন্য নিয়ে এসেছে, পুজোর দান সামগ্রী সব যেটুকু পেয়েছে সেটুকু এনেছে। আর মায়ের একটা ইচ্ছা ছিল যে ডাবের জল দিয়ে মায়ের পা ধুইয়ে দেবে। তো পা ধোয়ানো তো যায় না, তাই মা বলেছে ঠিক আছে তুমি এই জলটা দাও, ডাবের জল, আমি পা ধুয়ে দেবো। তো মা কিন্তু দেখো ঘিয়ের প্রদীপও এনেছেন, এগুলো কিন্তু মা একটু মানত করেছিলেন। আর এই যে সেই ঘিয়ের প্রদীপ জ্বালানোর ডালা সব কিছু গোটা ফল দিয়ে মঙ্গলা মা কিন্তু এগুলোকে গ্রহণ করে মাথায় তুলে নিয়ে গেলেন কৃষ্ণকালী মায়ের কাছে। আর কৃষ্ণকালী মাকে দেখতে পাচ্ছ কতটা মিষ্টি লাগছে আমাদের কৃষ্ণকালী মাকে, মনে হচ্ছে মা যেন কতটা জ্যান্ত সত্যি করে তাকিয়ে আছে, মায়ের রূপ সত্যিই অসাধারণ ফুটে উঠেছে। তো মাকে তো মালায় পুরো ঢাকা পড়ে গেছে, দেখাই যাচ্ছে না,
ওড়না বলো, মালা বলো, আর সুন্দর করে মাকে কিন্তু একটা সবুজ শাড়ি পরিয়ে দিয়েছিল মা। তখন কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি। মঙ্গলা মা কিন্তু লাল আর সাদা শাড়ি ছিল একটা মায়ের পরনে, সেটাকে চেঞ্জ করে একটা সবুজ কালারের শাড়ি পরিয়ে দিয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই বাবা সোজা হয়ে দাঁড়াতে পারতো না আগে, ওনার পায়ে মানে পাতলা হয়ে গেছিলো চামড়াটা। তো ওই বাবা কিন্তু দেখাচ্ছে পায়ের চামড়াটা পাতলা হয়ে গেছিলো, সেই কারণে উনি উঠা হাঁটা দাঁড়ানো পারতেন না। কিন্তু উনি এখন দাঁড়াতে পারেন, চলতে পারেন, সব পারেন, সেই কারণে উনি খুব খুশি। আর এটাই বলছিলেন মা খুব চলন্ত, মা আছেন, আমি অনেক দূর থেকে এসেছি। আর যেটা ডাক্তার অপারেশন করেছিল বলেছিল হবে না, সেটাও কিন্তু হয়েছে। মা আমাকে ডাকে সাড়া দিয়েছেন। আর এটা হলো ওনার বাবা। ওনার বাবা এখন অনেকটা প্রায় সুস্থ আছে, দাঁড়াতে পারে, বসতে পারে। আর এখানে কিন্তু যারা এসেছে সকলেরই কিছু না কিছু উপকৃত হয়েছে বা ফল পেয়েছে। আর মঙ্গলা মা কিন্তু এটাই বলছিলেন যে কেউ তাড়াহুড়ো করো না, সকলে আস্তে আস্তে নাও। আর এই বাবাও কিন্তু অনেক উপকৃত পেয়েছেন। আসলে আমি তো অনেক দূর থেকে ক্যামেরাটা করছিলাম, অনেকেই জানো এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই, তবুও কিছুটা লুকিয়ে করেছি, কারণ আমার ক্যামেরাটা করতে খুব ভালো লাগে। আর দ্বিতীয় হচ্ছে, যেহেতু আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, সেই জন্য আমি কিন্তু ক্যামেরাটা লুকিয়ে করেছি। তার জন্য আমি কৃষ্ণকালী মায়ের কাছে আর মঙ্গলার মায়ের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থী। মা তুমি আমাকে ক্ষমা করো কোনো ভুল করে থাকলে, কোনো অন্যায় করে থাকলে। তো দেখতে পাচ্ছ আমাদের মঙ্গলা মাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে। আর মা এদিকে গুড়ের বাতাসা, চিনির বাতাসা সব কিছু কিন্তু হরিলুট দিচ্ছে। আর এই হরিলুটের বাতাসা খেয়ে আমার একবার এতটা মন প্রাণ ঠান্ডা হয়ে গেছিলো, মনের মধ্যে মাথায় সবসময় গরম হয়ে থাকতো, রক্ত রাগ উঠে থাকতো, খিটমিট করতাম। এরকম বাতাসা খেয়ে আমার এত শরীর হালকা হয়ে গেছিলো, ভালো হয়ে গেছিলো। আমার খুব ভালো লাগে এখানে প্রসাদ খেতে। আমি এখনও এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে পারিনি, তবে এইখানে এসে আমার খুব ইচ্ছা আমি কিন্তু ভোগ খাবো। তো প্রত্যেক দিনই রান্না করে কেউ না কেউ এসে, মায়ের সেবিকারা। আর এই মাও দেখছেন কত কিছু বলছে, সবাই কিন্তু কিছু না কিছু বলছেই। এখানে কিন্তু কাউকে কেউ শিখিয়ে নিয়ে আসে না বা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসে না, কারণ কতজনকে শিখিয়ে আনবে, কতজনকে টাকা দিয়ে আনবে, এত লাখো লাখো মানুষের ভিড়। আর কি বলবো, এই মাও দেখো 3টা শাড়ি দিয়েছে একসঙ্গে। আর এটা হলো এই মা আর তার মেয়ে রয়েছে তার ওই পাশে। তো তারা 3টে শাড়ি দিয়েছে। তারা বলেছে আমরা 1 মাস আগে এসেছিলাম, এই দিদিভাই বলছিল 1 মাস আগে এসেছি, আমি এখন ফল পেয়েছি বলে মাকে নিয়ে এসেছি। আর আমি ফল পেয়েছি বলেই কিন্তু 3টা শাড়ি মাকে দিয়েছি, আমাকে কেউ কিন্তু চায়নি। আর এগুলো কিন্তু মা মাথায় নিল, মাথায় করে নিয়ে গ্রহণ করলো। আর সবাই কিন্তু মন প্রাণ ভরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মাকে যতই দেখি ততই সুন্দর লাগে, মিষ্টি লাগে, কি অপরূপ রূপ মায়ের। আর এই মাও বলছিলেন যে আমার অনেক উপকার হয়েছে, ডাক্তারে যেগুলো বলে দিয়েছিল হবে না সেগুলোও কিন্তু হয়েছে। অনেকেই এখানে ভিডিও করেছে আমি দেখেছি, জানি না আমি ভিডিওটা করে অনেকটা বড় ভুল করেছি না, মা মঙ্গলা আমাকে ক্ষমা করে দেবেন। তবে আমি এখানের ভিডিও যতবারই চাই কিন্তু করি। আর আমি এখানে কোনো উল্টোপাল্টা কথা বা কারোর হয়ে কথা কিছুই বলি না। আর এই মা দেখতে পাচ্ছ মোবাইলে দেখাচ্ছে, ইনার মা উঠতে হাঁটতে কিছুই পারতেন না, বিছানায় পড়ে থাকতেন। হঠাৎ করে কি একটা শরীর অসুস্থ হয়ে গেছিলো, মা পড়ে থাকতেন। তারপরে ওনার মা আসতে পারেনি, তাই ওই দিদিভাই ফোনে দেখালেন। ওনার মা এখন দৌড়াদৌড়ি করে কিন্তু সমস্ত কাজ করতে পারে, এটাই বলছিলেন। তাই মা কতটা চলন্ত জাগ্রত সেটা বুঝতেই পারছো। আর এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়, মায়ের এই যে ফুলের মালাগুলো পুষ্প হিসাবে সকলকে দেওয়া হয়। আর যাদের সুগার আছে মা সকলকেই বলে জবা ফুল প্রত্যেক দিন সকালবেলা উঠে কিন্তু খেয়ে নিতে, চিবিয়ে গঙ্গার জল দিয়ে। আবার যাদেরকে বলে চোখের সমস্যা তাদেরকে বলে হাতে একটু গঙ্গা জল দিয়ে নিয়ে ডলা দিয়ে চোখে 3বার লাগালেই কৃষ্ণকালী মায়ের নাম করে সুগার কিন্তু ভালো হয়ে যায়। অনেক রোগ ভালো হয়েছে এখানে অনেকের। আমিও নিজে আমার মা বাবাকে এখানটায় এনেছিলাম, আমার বিশ্বাস হয়েছিল বলে। আর এই মাও দেখো সবাই কিছু না কিছু কেউ কিন্তু বলছেই। এবার মঙ্গলা মাও কিন্তু এখানে ভিডিও করে,
মঙ্গলা মা যখন কেউ বলে না তখনটাই করে, এই কারণে অনেকে ভাবে মা শিখিয়ে দেয়, কিন্তু না। আর এত লোকজন মা এই মাইক্রোফোনে না বললে কেউ কিন্তু শুনতেই পাবে না। আর এই মাকে দেখতে পাচ্ছ, এই মা কি বলছে বুঝতে পারছো? এই মায়ের কিন্তু আঙুলে নতুন করে আবার, মানে ইংলিশে কি বললো ঠিক জানি না, নতুন করে আবার আঙুলে মাংস গজিয়ে গেছিলো। উনি কিন্তু সেই আঙুলটা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ঘরে বসে ভালো করে ফেলেছেন। তাই উনি বলছেন দূর থেকেও মাকে ডাকার মতো ডাকলে কিন্তু মা সাড়া দেন। মা খুব জ্বলন্ত, মা সত্যি আছেন আমাদের মাঝে। তাই মা মঙ্গলা মা তখন বলছেন, তোমরা আমাকে হাজার কথা বলো, আমি সহ্য করে নেব, কিন্তু আমার কৃষ্ণকালী মায়ের নামে কেউ কোনো কথা বলো না, আমি সহ্য করতে পারবো না, কারণ মাকে আমি সত্যি মন প্রাণ দিয়ে ভালোবাসি। তো ভিডিওটা আজকের এইটুকুনি। কেমন লাগলো সবাই জানিও কমেন্টে। জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখতে ভুলো না। সবাই ভালো থেকো।